পইরা দিমু এমন মন্ত্র নগদে তোর পাখি হয়ে যাইব 2 খণ্ড। বাবা মাপ। ইয়াস ইয়াস ইয়াস। এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। ভাই চুষে মাই গড, পুলিশ মাই গড। গাইস, তোমরা অনেকে বলতেছিলে ভাই অমর অন ফায়ারের নতুন ভিডিওতে রিঅ্যাকশন চাই, তাই আর দেরি না করে নিয়ে আসলাম। এই ভিডিওতে বিল্লাল যে অমর ভাই নতুন নাম দিয়েছে ড্যান্ডি হেলাল, আরো কত কি ভাই। জাস্ট তোমরা ভিডিও যত গভীরে যাবা ততই মজা পাবা। আর তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ দিলাম গাইস, এই ভিডিওতে 200টা কমেন্ট কমপ্লিট করে দাও। তো চলো হাসতে হাসতে ভিডিও শেষ করি। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট টিম। থু, লজ্জা লাগতাছে আমার। বাংলাদেশের বাজেট কি এতই খারাপ যে আমাকে মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার কো ট্রেনে করে নিতেছে। এই যে এখানে শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা খোঁচা দিয়ে দিছে। ভাঙ্গির বুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে, ম্যাচ যখন হারান মারাও তখন লজ্জা লাগে না? কয়দিন আগে যে দুবাই যে হারান মারাইছিল, কপাল ভালো লেবার বিষয় তো ওই দেশে কামে লাগিয়ে দেয় নাই। আস্তে ভাই আস্তে, এত বচাইলে পরে বাংলাদেশ ক্রিকেট টিম ডিপ্রেশনে যাবে গা। লজ্জা তো লাগে আমাগো যে এত কিছুর পরও তো খেলা দেই। আপনি কে কাকা বাংলাদেশ ক্রিকেট টিমটা নিয়ে এরকম উল্টাপাল্টা মন্তব্য করতেছেন? বাংলাদেশ টিমের প্লেয়ার কোন নখের যোগ্যতা আছে আপনার? ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন? বাতিজে আমিও একজন খেলোয়াড়, হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না, কিন্তু যেই খেলা পারি ওই খেলা তুমগো থেকে অনেক ভালোই পারি। কোন খেলা অমর ভাই? ওইটা আবার কোন খেলা কাকা? তোমার কাকিরে যে জিগাইও। আরে এই নাহিদ বাইরে দেখবা সবসময় খাটের খেলার কথা চিন্তা করতে। মনটাই চাইতেছে ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি। বাদ চাই বাতিজে, কুতকুত খেলাই যাও না। কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবেই খেলতাছে। তোমরা কুতকুত খেলাই যায় কুতকুত খেলাটারে ডুবাইও না। এমন অপমান করে দিল বাংলাদেশের ক্রিকেটার গুলারে, মানে কুতকুত খেলারও যোগ্য না। আসলে ঠিকই আছে, তারা আমাদেরকে যেভাবে হতাশ করতেছে এইভাবে মনে হয় একটা মেয়েও একটা ছেলের হতাশ করে না ভাই। শান্ত ভাই, লাস্ট 60 ম্যাচে তো আপনি একটা 6 মারেন নাই। ওই কালু সম্মান দিয়ে কত কর, শান্ত ভাই আমকো ক্যাপ্টেন। ভাই ওগরে কিছু কইবেন, সব সময় খেলে আমার গায়ের রং নিয়ে ওরা কোথাও নাই। কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না। এই জিনিসটা কখনোই করা দেব না। এমন কত কি কইছে জাকির আলী ও তোমারে? কালু কইছে। তাহলে তো ঠিকই আছে, কালুরে তো কালুই কইব। সত্য মাইনা নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা দেব না। ঠিক। কি পচানিটা দিল জাকির আলী রে। ভাগ্য ভালো ভিডিও তো আমার ভাই চুনকেমের টপিকটা তুলে নাই। দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই। ঠিক। কিরে তোরা সবাই ঠিক কইলি কা? ভাই সত্য মাইনে নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা যাবে না। ওরে জোস। শান্তরে খোঁচা দিছে, মানে এখানে অমর ভাই হচ্ছে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন শান্ত, আর মনির ভাই হচ্ছে জাকির আলী কাল্লু। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনি তো বাংলাদেশ টিমের প্লেয়াররা। ভাই ওর কথাও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না। এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, তান্ত্রিক লালু। তান্ত্রিক লালু আবার কেডা? আচ্ছা, তান্ত্রিক লালু অমর ভাই। ঠিকই আছে, অমর ভাই তো এক ভিডিওতে নিজের 3-4টা ক্যারেক্টারে প্লে করে। এদিকে শান্ত, এদিকে তান্ত্রিক লালু, সামনে দেখবে আরো কয়েকটা ক্যারেক্টার আসছে। বাবা আমরা তো খেলতে পারি না, একটা সমাধান দেন। এই নে জিনসিন গাছের গুড়া। খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। হাই রে, তান্ত্রিক লালু মনে করছে খাটের খেলার কথা বলছে। কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই, অনেক আগেই মরছে। হাই রে ভাই, কথায় কথায় বসাই দিছে বাংলাদেশ টিম রে। অবশ্য কথা ঠিক, বহুত আগেই মরছে বাংলাদেশ ক্রিকেট টিম, যখন থেকে এই লিজেন্ড গুলা বিদায় নেওয়া শুরু করছে। আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা জিতস না কারণ তোরা আরস। হাইস, তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায়। ভাই রে ভাই, কি সিন গুলা তৈরি করতেছে অমর ভাই। এ হালাই বন্ধ। এই আমার একজ ভন্ড পইরা দিমু এমন মন্ত্র নগদে তোর পাখি হয়ে যাইব 2 খণ্ড। বাবা মাপ। বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তোগুলোকে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। আরে এটার জন্যই তো ওয়েট করতেছিলাম, এবার শুরু হবে মেইন খেলা। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। ভাই এখানে তো আর তোমাদেরকে বলার কিছু নাই, বুঝছোই তোমরা যে টর্চ বিল্লাল রে চুদলিং পং করে দিছে। তো ভাই ও ভাইরা, তো শুরু হয়ে গেছে টি-20 বিশ্বকাপ IPL এর শুরু। তো আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক ভাত শামীম আর ইন্ডিয়ার অধিনায়ক সূর্যা কুমার বেদব। বেদব। তো এখন হবে টস, আর টসে বাংলাদেশ চাইছে যমুনা সেতু আর ইন্ডিয়া চাইছে শাপলা। স্যার আমি আমার যমুনা সেতু চাইলাম কখন? সব সময় কি তোরাই যাবি? একটা দিন কি আমি যাইতে পারি না?
আমার তাওয়ার কি কোনো মূল্য নাই? আহারে ব্যাটিং করবি তোরা, বোলিং করবি তোরা, ফিল্ডিং দিবি তোরা, তাহলে আমি এনে কি করতে এসেছি? ঘাস কাটতে? আমি কি একটা বার দিতে পারি না? শাপলা, ইন্ডিয়া অন দা টস। ইয়েস ইয়েস ইয়েস। স্যার টস জিতার পরে ইন্ডিয়াও তো এত খুশি হয় নাই যতটা খুশি আপনি হইতাছেন। হওয়ারই কথা, কারণ এই সব তো ইন্ডিয়ারই প্ল্যান। প্লেয়াররা মাঠে নামতেছে। না না না, এরা তো প্লেয়ার না, এরা কারা? এরা তো একদম পাগল। এই তো আসতেছে পাগলার টিম, টর্চ অফ বিল্লাল আর কি। বাংলাদেশ টিম 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। আইয়া মা, জাইঙ্গা এই জায়গায় বিল্লাল রে পচাইছে। ওই যে নাসা ভাইয়ের পার্টনার জাইঙ্গা খোঁজা নিয়ে মারামারি হয়েছিল ওইটা আর কি। যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। ডেন্ডি হেলাল ভাই রে ভাই, এই নামটা সেরা। ড্যান্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা, রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আর এই যে গাইস, এই কথাটা আমি 100% মানি। আমি আমার আগের অনেকগুলো ভিডিওতেও বলছি, বিল্লালের যেই ফ্যান ফলোয়ার গুলো ভোদাই সেইগুলোই বিল্লালের শার্ট গেঞ্জি টাকা দিয়ে কিনে। এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। ভাই চুষে চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ফুল টাইম খায় ডেন্ডি, ও রে। ও তাই তো কই, হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন? যান ওই ধরে নিয়ে যান। মাই গড, পুলিশ, মাই গড, মাই গড। যাই হোক গাইস, অমর ভাইয়ের এত বড় ভিডিও এন্ড অলমোস্ট পুরো ভিডিওটাই মজা। তো এত বড় ভিডিও আমি আমার এক ভিডিওতে রিঅ্যাকশন দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। সো ওয়েট করো, তোমাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবা পার্ট 2 লাগবে কিনা। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।